নমস্কার, আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কম খরচে কম সময়ে অতি সাধারণভাবে এই কলার থোড় রান্না একদম গ্রামের মতো করে দেখাবো। এই বিচি কলার থোড় হবে সম্পূর্ণ নিরামিষ ও মশলা ছাড়া। সবাই জানে এই কলার থোড় সাধারণত শরীরের উপকারের জন্য খাওয়া হয়। তাই আমি শরীরের কথা ভেবে এই কলার থোড় মা কাকিদের মতো রান্না করে তোমাদের আজ দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমি 3খানা বিচি করা থোড় নিয়ে নিয়েছি। থোড় সাধারণত কিভাবে কাটতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। এক একটা কাটার পরে দেখো বন্ধুরা, আঙুলের সাহায্যে এভাবে সুতলিটা বের করে নিয়ে আসতে হয়, তাহলে আর ওর ভিতরে আর সুতলি ভাবটা থাকে না। কলার থোড় কাটা হয়ে গেছে, এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। এই জলটা হলো ড্রামের জল। আমাদের কলের জলে প্রচুর আয়রন, সেই জন্য ড্রামের জলে ভিজিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, কাটার সময় বিচি কলার থোড় থেকে এতটা আঁশ বেরিয়েছে। এই আঁশটা যদি বের করে দেওয়া হয় তাহলে থোড় খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এই কলার থোড় প্রায় আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে। এইবার আমি কলার থোড় ধুয়ে অন্য পাত্রে তুলে নেব, আর সেই সঙ্গে দিয়েছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সত্যি বলতে এই লঙ্কায় মোটেই ঝাল না। কলার থোড় আমি হালকা একটু সেদ্ধ করে নেব। কড়াইটা উনুনে বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। এইবার দেব সেদ্ধ করে রাখা কলার থোড় আর সেই সঙ্গে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব স্বাদ মতো নুন ও হলুদ। এইবার অন্তত 5-6 মিনিট পর্যন্ত ভাজতে থাকব। হয়ে গেল আমার নিরামিষ কলার থোড় ভাজা। এইবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা। বন্ধুরা, আমি আবারও বলছি, কলার থোড় খাওয়া শরীরের জন্য খুব ভালো। এই কলার থোড় রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।